পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের পল্লবী থানা পুলিশ। ২৮ নভেম্বর রাতে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ২৯ নভেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রী মুসা বাবলি বেগম, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা আক্তার জ্যোতি, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুসা রিতা আক্তার, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমা আক্তার সাথী ও পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সম্পাদক মুসা খাদিজা বেগম। পল্লবী থানা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট মিরপুর ১০ নম্বর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে যোগ দেন ভিকটিম মোহাম্মদ আবিদ। আন্দোলনে দেশীয় অস্ত্র, পিস্তল সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আবিদের ডান চোখে গুলি লেগে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় ভিকটিম আবিদের ভাই জিন্নাত সাঈদীর অভিযোগের প্রেক্ষিতে গত ১২ নভেম্বর পল্লবী থানায় একটি মামলা করে। থানা সূত্রে আরও জানায়, তদন্তাধীন মামলার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তার আন্দোলনে হামলার ঘটনায় জড়িত বাবলি বেগম, সাবিনা ইয়াসমিন জ্যোতি, রিতা আক্তার, নাজমা আক্তার সাথী ও খাদিজা বেগমকে গ্রেপ্তার করা হয়। পল্লবী থানার মামলায় গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।